হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমরা চলে এসেছি একটা, বুঝতেই পারছো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমাদেরকে প্রথমেই একটু সরি চেয়ে নিচ্ছি, তার কারণ এই ভয়েসটা অরিজিনাল দিতে পারছি না। মানে আমরা ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছি আজকে, সঙ্গে সৃজিতাও কিন্তু আছে। হ্যালো বন্ধুরা। হ্যাঁ, আর এখন অন্নপ্রাশনের যে আমাদের ভিডিওটা করেছিল তো সেটা চলে এসেছে, কিন্তু দুঃখজনকভাবে কিন্তু আমাদের একদমই পছন্দ হয়নি, কারণ আমি যেরকম চেয়েছিলাম সেরকম মোটেও কিন্তু অন্নপ্রাশনের ভিডিওটা হয়নি। তো সেই জন্য ওটা আবার নতুন করে আপডেট যাবে। তো আমাদেরকে যে বড় ভিডিওটা পাঠিয়েছিল ওটা থেকেই আজকে কেটে কিছুটা অংশ তোমাদেরকে দিলাম। এরপরেও আর পার্ট 2 আসবে, কিছুটা অংশ সেখানে যাবে। যদি সেটাতে শেষ হয়ে যায় যাবে, না হলে পার্ট 3 আসবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলি, প্রথমের অংশটুকু যেটুকু তোমরা দেখতে পেলে, তো সেখানে ওটা কিন্তু ছিল আমাদের আগের দিনকে, মানে ঋদ্ধিষের অন্নপ্রাশনের আগের দিন আর কি নারায়ণ পুজো হয়েছিল আমাদের, মানে শুভ কাজ হওয়ার আগে বাড়িতে একটু নাকি পুজো করে নিতে হয়। তো আমার কি মনে হলো একটু পুজো করে নিলাম, তো সেই মুহূর্তটাই তোমাদেরকে প্রথম অংশে শেয়ার করলাম। আর হ্যাঁ, ভিডিওর আরও একটু অংশ ছিল, সেটা কিন্তু প্রথমের অংশটা আমি কিন্তু কেটে দিয়েছি, কারণ ভীষণ বোরিং লাগছিল বলে আমার মনে হচ্ছিল, মানে আমার নিজস্ব চোখে। তো সেই কারণের জন্য আমি সেই অংশটা কিন্তু কেটে প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। আর এবারে যেটুকু অংশ তোমাদেরকে একটু শেয়ার করার, তো সেটাই আমি শেয়ার করছি। আমাদের সঙ্গে কিন্তু ঋদ্ধি সোনা আছে, তাই মাঝে মাঝে ওর ভয়েসটা কিন্তু একটু তোমরা শুনতে পাবে, ঠিক আছে? তো একটা হিসেবে ভালো লাগবে কি, যার অন্নপ্রাশন সেও মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে দেবে, ওই যে যেমন এখন দিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে আর কি, মানে আত্মীয় স্বজন পরিজন সবাই এসেছে, তো যে যে নিয়মগুলো থাকে সব করে নিচ্ছি। মানে এখানে যেমন বাসর পাতা হচ্ছে, তার আগে যেমন বাজনা এসেছিলো, জল সাজতে যাবে, তো জল সাজা বা জল সইতে যেটাই বলো না কেন, তো ওখানে যাওয়া হবে, তো তার আগে বাজনাকে বরণ করে নিতে হয়, সেটাও করে নিলাম। তারপরে এখানে দেখো বাসর পাতা হয়েছিল, সেখানে বসাতে হয় ঋদ্ধি সোনাকে, তো সেখানে বসানো হয়েছিল। আর এখানে মাঝখানে দেখতে পেলে তো আমি কিন্তু একটুখানি ক্রপ করে দিয়েছি কেটে, কারণ আরেকটু বোরিং লাগছিল, কারণ ঋদ্ধি সোনাকে মানে যেরকম করে মানে ভিডিওটা করেছে, আমার বলছি না আমার খুব একটা পছন্দ হয়নি। তো সেই জন্য দেখো গানের যে অংশগুলো আমি সেগুলোকেও মানে একটু ছোট ছোট করে কেটে তোমাদের কাছে একটু তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই। আর এই ভিডিওটা মানে ঠিক তোমাদেরও কি একটু ব্যাকডেটেড লাগছে না, তাই না? তো যদি ভালো লাগে সেটাও তোমরা জানিও, আর একটু কেমন বোরিং বোরিং ব্যাপার হলে সেটাও তোমরা বলো। আমার ভালো লাগেনি, আর আমি সেই জন্য বলেছি আর একবার এই নতুন করে আর কি মানে করতে আর কি ভিডিওটা এডিট। তো দেখা যাক এরপরে কেমন কি হচ্ছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ, একটা স্মৃতি ব্যাপার তো রাখতেই হয়, তো সেই জন্য আমরা সবাই মিলে কিন্তু একটু মাঝে মাঝে ছবিগুলো তুলেও নিচ্ছি, যদিও ক্যামেরাম্যানদেরই সব আর কি এগুলো মানে শেখানো আর কি, যে এখানে এইভাবে ছবিটা তোলাও, এখানে এইভাবে ছবিটা তোলা। তো দেখো আমাদের ঋদ্ধি সোনা এখন তো একটু বড় হয়েছে সামান্য, তো তখন কতটা ছোট ছিল। আর আমাদের মধ্যে আছে যে মানে অন্নপ্রাশনের মধ্যে আর কি টাক করে দিতে হয়, তো সেটাই আর কি করা হয়েছে। তাই সেদিনকে তো অনেকটাই দেরি হয়ে যাবে বলে একদিন আগে আর কি ঋদ্ধি সোনাকে ঠাকুরমশাইয়ের যুক্তি অনুসারেই তো টাকটা কিন্তু আমরা করে দিয়েছিলাম, ঋদ্ধি সোনাকে যজ্ঞ বানিয়ে দিয়েছিলাম। তাই ঋদ্ধি সোনাকে একটু অন্যরকম লাগছে, চুল থাকাকালীন অবস্থায় একটু অন্যরকম লাগছিল, আর এখন কিন্তু একটু অন্যরকম লাগছে। এখানে দেখো ঋদ্ধি সোনার দিদি মানে সৃজিতা তোমাদের, তো ও কিন্তু খুব সুন্দর করে সেজে নিয়েছে, শাড়ি পরেছে, আর কেমন যেন একটা মা ব্যাপার লাগছে, তাই না? দিদি মানে কিন্তু ছোট মা, তাই না বলো? তো আমার তো খুবই ভালো লাগছিল, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে একটা ব্যাপার, হঠাৎ করে দেখছি হলুদটা নিচে করে থেতো করে নিল, যদিও এটা আমার একদমই পছন্দ হয়নি। আমি বলেছিলাম যে ওটাকে একদমই ঠিক হলো না, কিন্তু ক্যামেরাম্যানরাও বলছিল একটু ভালো করে হলুদটা যেন বাটা হয়, সবাই মিলে যেন একটু ভালো লাগে। কিন্তু হঠাৎ করে জানি না কি, আসলে নানাবিধি নানা মত হয়ে যায়, তো যখন আত্মীয় পরিজন সবার অনেকে আসে তখন না হঠাৎ করে মানে অনেক কিছু ভেবে রাখলেও না সেই জিনিসগুলো সেরকম করে হয় না। তো যাই হোক, সবাই অনেক হেল্প করেছে, কিন্তু কি জানি ওই হলুদ বাটার ব্যাপারটা আমার একটু কেমন যেন লেগেছে, কারণ ওটা আমি বলছিলাম যে সুন্দর লাগবে যদি একটু শিল নোড়ার উপরে, যদি শিলের উপরে আর কি ওটা হলুদটা বাটা হতো, নিচে তো কেমন দেখতে বাজে লাগছে সেটাই আর কি।
তাছাড়া কিন্তু ভীষণ সবাই মিলে আমরা আনন্দ করেছি, খুবই আনন্দ মজা করেছি। আর দেখো কেমন যে কলসি নেয় সে আবার একটু বউ বউ সাজে, তাই না? তো বেশ ভালো লাগে কিন্তু জল সাজার এটাই একটা মাধুর্য। আর বেশ সাজুগুজু করে তারপরে ঋদ্ধিসোনা টোপর মোপর পরেছে, মালা পরেছে, মানে একটা বর সেজেছে। খুব ভালো লাগে এই ব্যাপারগুলোই। আর এই জন্য স্মৃতিস্বরূপ আমরা তুলে রাখার জন্যই কিন্তু এই ভিডিওগুলো করে রাখি, তাই না? আর অনুষ্ঠানটাও করা সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করব বলে। তো শুনতে পাচ্ছ তো ঋদ্ধিসোনার এখন ঘুম পেয়েছে বলে ঋদ্ধিসোনা এখন কিন্তু আওয়াজ শুরু করেছে দিদি ভাইয়ের কোলে, মানে গান শুরু করে দিয়েছে। তো আমি একটু সাইডে চলে আসলাম আর তোমাদেরকে সবটাই বলবো। তো এখানে আমরা পাশেই যে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, কালী মন্দির বলে, তো এখানে শিবলিঙ্গও আছে। তো সব রকম পুজোই হয়। আর এখান থেকেই আর কি জলসাজাটা শুরু হচ্ছে। পিছন করে তো ঠাকুরকে পিছন করে যেতে নেই জানোই, তো এখানেও ভক্তি করা হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু আমরা ছবিগুলোও তুলে নিচ্ছি। তো বুঝতেই পারছো একটু স্ট্রোক দেওয়া, মানে এগুলো কিন্তু ক্যামেরাম্যানদেরই দেওয়া, আমি তো কিছু করিনি, মানে ওটা মানে ভিডিওটাকেই তো কেটে কেটে দিচ্ছি, বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই। তো এখানে গান ছিল, আমি সেটাকে কেটে দিয়েছি। আর সম্পূর্ণটাই টোটালটাই আমি ভয়েসের মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি, কারণ হচ্ছে কপিরাইটের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি কোনো গানই ইউজ করতে পারিনি। আর আমি আজকে যে সেটটা থেকে ভিডিওটা এডিট করছি, তো সেখানে আমার ইউটিউবের কোনো মানে মিউজিকই ছিল না। তো দেখো এখানে সবাই নাচানাচি করছে, আমিও কিন্তু একটু মাঝে মাঝে কোমর দুলিয়ে নিচ্ছিলাম, মিথ্যে বলে লাভ নেই, কারণ সবার এনার্জি লেভেল এতটাই, তার সাথে সাথে নিজেকেও আর থামিয়ে রাখতে পারছিলাম না। আর সবথেকে বেশি কিন্তু নাচানাচি করেছে আমাদের বাড়ির চায়না মাসি, আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড। তো ভীষণ মানে এনজয় করেছে। আর ঋদ্ধিসোনার গাড়িটা দেখো, এই যে টোটোতে করেই নিয়ে আসা হয়েছিল। তো এখানে রাকেশ টোটোটা চালাচ্ছে আর বেলুন দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। সঙ্গে আছে দাদু ভাই আর দিদুন। তো দিদুনের কোলে ঋদ্ধিসোনা কিন্তু ঘুমিয়েই পড়েছে। তো আমি ভয়েস দিতে দিতে এদিকে সৃজিতার পাপা ফোন করে দিয়েছিল। আর এখানে দেখো কি নাচানাচি না চলছে, সৃজিতা আর থামিয়ে রাখতে পারছে না নিজে নিজে। আমাদের চায়না মাসি দেখো কি আনন্দ করছে। আর এখন আমরা কিন্তু বাড়ির রাস্তা থেকে মেন রোডে উঠে পড়ছি। এবার এখান থেকে পুকুরে যাব একটা, তারপর একটা নদী আছে সেখানে যাব। তো এই ফাঁকে ফাঁকে দেখো কি আনন্দটা না সবাই করছে, কলসি নিয়ে মাতামাতি। আর এদিকে সৃজিতা দেখো, আর আমি মাঝে মাঝে দেখছি, চুপচাপ আছি, লজ্জা পাচ্ছি, কারণ যেহেতু এখানকার বউ, তো সেই কারণের জন্য। আর সঙ্গেই দেখো কে কে আছে আমি তোমাদেরকে বলে দিই। আমাদের আছে এক কাকিমাও আছে হলুদ শাড়ি পরে। এই দেখো আগে তোমাদেরকে বলি দাদু আর দিদুন। তো দেখতে পেয়েছো ঋদ্ধিসোনা এখন টুলটুল করে তাকাচ্ছে, কিন্তু মাঝে কিন্তু ঘুমিয়েও পড়বে। আর মাথায় কুলো নিয়ে আছে আমার কিন্তু মামি হয় ওটা, ঠিক আছে, আমার ছোট মামি। আর আমাদের আন্টি আছে, আছে আমাদের চায়না মাসি, আর আছে একটা দিদি ভাই। যে কলসি নিয়ে আছে সেটা হলো আমাদের একটা দিদি ভাই। আর সৃজিতা আছে, আর মামার মেয়ে আছে একটা, সৃজা। তো আমি তো এই কজনকেই আপাতত দেখতে পাচ্ছি, জানি না আর কেউ ভুল হলো কি না। তো সৃজিতার পাপা তো মাঝে মাঝে এই বাড়ি ওই বাড়ি করে বেড়াচ্ছে। আর আমাদের তো যেহেতু লজে অনুষ্ঠানটা হয়েছিল, লজে মানে বহুত কাজ, আর একা একা মানুষ, বুঝতেই পারছো। তো ও আমাদের সাথেও থাকছে, আবার কিন্তু লজের ডিউটিটাও পালন করছে। আর আমারও কিন্তু চাপটা কম ছিল না, কিন্তু যেহেতু এখানে আমাকে প্রয়োজন, আর ঋদ্ধিসোনাও যেহেতু আছে, তাই এখানে আমাকে থাকতেই হয়েছিল। কিন্তু এর পরেই হবে আরও মহা সমস্যা, যেটা তোমরা পরবর্তী ভিডিওতে জানতে পারবে বা দেখতে পাবে। তো এই দেখো আবারও নাচানাচি। তো আজকে ব্লগটা জল সাজা দিয়েই আমি শেষ করব, কারণ পরবর্তীতে তার পরের অংশটুকু দেখতে হবে তো, তাই না? তো তার পরবর্তীতে কি হলো সেগুলো জানতে কিন্তু একদম মানে চোখ রাখতে ভুলো না, কিন্তু ভালো করে ভিডিওটা
মানে দেখো আর শেয়ার করো ভালো লাগলে, ঠিক আছে? লাইক কিন্তু একদমই করতে ভুলো না। ভাই যেহেতু জ্বালাচ্ছিল মা ভয়েস ওভার দেওয়ার সময়, তো সেই জন্য মা কিন্তু ভাইকে ঘুম পাড়াতে নিয়ে গেছে। তো আমি চেষ্টা করি তোমাদের সাথে, তো ভিডিওটা অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে। আর আমিও মানে স্যাটিসফাই না, ভিডিওটা যিনি এডিটিং করেছে তিনি মানে অতটাও ভালোভাবে করেননি। আর অনেক দিন ধরে এটা বলছিলাম যে দাও দাও, মানে যে আঙ্কেলটা করেছিল, তো তারপরে দিলও ঠিকই, কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আমরা হইনি। আর সিনেম্যাটিক শর্ট টাইপের যেভাবে এখনকার ভিডিওগুলো তোমরা দেখেছো মানে যেরকম হয় রাইস সেরেমনির ভিডিওগুলো, তো সেই রকম কিন্তু হয়নি। তো যাই হোক, কিছু স্মৃতি হয়ে স্বরূপ মানে স্মৃতিস্বরূপ থেকে যাবে আমাদের সাথে সারা জীবন। তো আর তোমরাও অনেকে অতি আগ্রহে বসে আছো, আর আমি যেহেতু ব্লগে সবটা দেখাতে পারিনি, তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমরা পুরোটাই দেখতে পেলে কি হয়েছে না হয়েছে। আর ভয়েস ওভারটা তো দিলাম এই জন্য যে কপিরাইটটা যেন না হয়, আর গানটা দিলে আরও বেশি ভালো হতো, মানুষ আরও এন্টারটেনমেন্ট হতো। আর আমাদের কথা শুনতে শুনতে তো মানুষ হয়তো বোরই হয়ে গেছে। আর কি যে কথা বলবো কি না বলবো, 12 মিনিটের ভিডিও, বুঝতেই পারছো, মানে কথা বলবোটা কি সেটাই বুঝতে পারছি না। ভিডিওটা মানে আমি যে এডিটিং করছি, তো এডিটিং করতে করতে শুধু ভিডিওটার দিকেই বারবার চোখ পড়ছে, তো কথা বলতে ইচ্ছা করছে না। তাও তোমাদের সকলের সাথে কথা বলতে বেশ ভালো লাগে, তাই বলছি। আর দেখো এখানে কিন্তু একটা পোস্ট যেটা সব মানে ফেমাস সব জায়গা, তো সেই পোস্টগুলোই দিলাম। আর আমাদের এখানে সব গুরুজনরাও আছে, তো সকলকে মিলে তো ওই পোস্টগুলো দিতে বলছিল ক্যামেরা আঙ্কেলগুলো। তো বেশ ভালো লাগলো সবার সাথে ছবি তুলতে। আর অনেক ছবি হয়েছে যেগুলো তো মানে অ্যালবাম আমাদের কাছে চলে এসেছে, তো সেগুলো অ্যালবামে আছে। তো একটা অ্যালবামে নিয়ে একটা ভিডিও করব, যেটার মধ্যে যেই সব ছবিগুলো তোমরা দেখোনি, তো সেই সব ছবিগুলো তোমরা দেখতে পাবে। তো দেখো আমরা কিন্তু হনুমান মন্দির, যেটা বজরঙ্গি ভাইজানের মন্দির, তো ওইখান দিয়ে আমরা পার করে চলে আসলাম। আর এবার কিন্তু আমরা যাচ্ছি লজে। তো বেশ ভাইয়ের গাড়িটা বেশ ভালো লাগছিল, ওই জন্য বারবার তুলছিল ফটোগ্রাফার আঙ্কেলরা। তারপরে আমরা কিন্তু করিমপুরের মধ্যে ফেমাস দক্ষিণেশ্বর মন্দির, যেখানে অনেকেই যেন পুজো দিতে আসে, তো আমরা এখানে এসেছি। আর ছবিটা কিন্তু এখানে খুব সুন্দর ওঠে, মানে মানে মন্দিরটা এত সুন্দর দেখতে কি আর বলবো, আমিও অনেক ছবি তুলেছি। তো দেখো এবার কিন্তু চলে আসলাম লজে। আর লজে আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তো এই জন্য সবাই বারবার ফোন করছিল। তারপরে আরও নানিক্রিয়া তো ছিল, তোমরা তো সবই জানো। এর পরের পার্টে হয়তো সব নানিক্রিয়া, তারপরে কি হয়েছিল দুপুরবেলায় সবই হয়তো দেখাবে, তো সেটার জন্য অপেক্ষা করো, আর আমিও অপেক্ষা করছি। তো আজকের ভিডিওটা অবশ্যই বলো কিন্তু কেমন হয়েছে। আজকের মতো টাটা বন্ধুরা।